ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করার জন্য পেইড মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। আর এই পেইড মার্কেটিং এর দুইটা অপশন আছে, একটা হচ্ছে বুস্টিং, অর্থাৎ পোস্টকে বিভিন্ন পোস্ট বুস্টিং অথবা ভিডিও বুস্টিং, ইমেজ বুস্টিং, অথবা অ্যাডস ম্যানেজার দিয়ে ক্যাম্পেইন রান করা। বর্তমান প্রেক্ষাপটে সেলস কিন্তু বুস্টিং এ নেই বললেই চলে। সবচেয়ে পারফেক্ট উপায় হচ্ছে ক্যাম্পেইন থেকে অ্যাড রান করা, ঠিক আছে? আর এই ক্যাম্পেইন থেকে অ্যাড রান করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার কিভাবে আপনি ওপেন করবেন সেটাই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, বরাল আইটি সলিউশনের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ক্যাম্পেইন রান করার, একটা অ্যাডস রান করার জন্য অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করবেন, ঠিক আছে? চলুন দেখে আসি কিভাবে আপনি অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করবেন। প্রথমেই আমাকে চলে যেতে হবে আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজে যাওয়ার পরে দেখেন, ফেসবুক পেজে যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনার আসছে। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাডস ম্যানেজার অপশনে। ঠিক আছে, আমার এটা করেই আছে। আমি কোথায় অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব? আমার নতুন একটা আইডিতে নতুন একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করবো। দেখেন এখানে কিন্তু জিরো অ্যাডস ম্যানেজার আছে, নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেইলেবল আছে এখানে, ঠিক আছে? নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেইলেবল। আমি যদি আর একটু স্পেসিফিক ভাবে দেখাই, নো অ্যাড অ্যাকাউন্ট, নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেইলেবল নাও। এই আইডিতে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। কিভাবে তৈরি করব চলুন দেখে আসি। আমি সেটিংসে ক্লিক করলাম। ও সরি, এটা কিভাবে গেলাম আবার পরে হয়তো প্রশ্ন হইতে পারে, প্রশ্ন করতে পারেন। আহ, দেখেন আমি আমি মূলত এই অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে কোনো ধরনের অ্যাড অ্যাকাউন্ট নেই। আমি এইখানে যে সেটিংস বাটনটা আছে এখানে ক্লিক করব। সেটিংস বাটন ক্লিক করার পরে এইখানে একটা ইন্টারফেস আসছে। দেখেন এই যে একটা ইন্টারফেস আসছে। এখানে কিন্তু আপনি দুটো কাজ করতে পারেন। এইখানে হচ্ছে দুটো কাজ আপনি করতে পারেন। একটা হচ্ছে এখানে পিপলকে ইনভাইট করতে পারেন। আর এই যে ইন্টারফেসটা আছে বিজনেস ইনফরমেশন, এই ইনফরমেশনের ভিতরে মোটামুটি সবই আছে। তার মধ্যে আরেকটা অপশন আছে অ্যাকাউন্টস এর মধ্যে পেজ আছে। পেজের মধ্যে দেখেন এইখানে আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এইখানে অ্যাড অ্যাকাউন্ট, এইখানেও ক্লিক করলে হবে। অ্যাড অ্যাকাউন্ট আছে, এইখানে ক্লিক করলেও হবে, অথবা নিচে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড এইখানে ক্লিক করলে হবে। দুটাতে যে কোনো একটা ক্লিক করলে হবে। আমি নিচে ক্লিক করলাম। দেখেন এইখানে যে ইন্টারফেসটা আসছে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমি এখানে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করব। এইখানে দেখেন এইখানে আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেম। আমি যে কোনো একটা নাম এইখানে কিন্তু দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টের নাম আমি মোটামুটি আমার আমার নামেই দিলাম, নাজিম অ্যাড অ্যাকাউন্ট। টাইম জোন অবশ্যই বাংলাদেশের টাইম জোন কিন্তু বাংলাদেশের সিস্টেমে দিতে হবে। এখানে দেখেন লস অ্যাঞ্জেলস আমেরিকা জিএমটি 8+ আছে। এখানে অবশ্যই ঢাকাকে দিতে হবে। ঢাকা আমাদের 6+ জিএমটির সাথে। এখানে ঢাকা খুঁজতে হবে, অবশ্যই ঢাকা খুঁজতে হবে। দেখেন এখানে আমি যদি ঢাকা লিখে সার্চ দিই, ডিএমটি এশিয়া ঢাকা জিএমটি 6+ আছে। এখানে ক্লিক করলাম, ঠিক আছে? কারেন্সি অবভিয়াসলি ইউএস ডলার হবে, ঠিক আছে? কারেন্সি অবশ্যই ইউএস ডলার হবে, ঠিক আছে? কারেন্সি কিন্তু ইউএস ডলার হবে, এটা মাথা রাখতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট। এখানে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আপনি যদি অন্য কোনো কারো বিজনেস অথবা ক্লায়েন্টের বিজনেস সামলান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করতে পারেন। কিন্তু আমি যেহেতু এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আরো 2-3টা অপশন এখানে চলে আসবে। আপনি যেহেতু নিজের বিজনেস অ্যাকাউন্ট মানে রান করবেন, সুতরাং আপনাকে মাই বিজনেস সিলেক্ট করতে হবে। আপনি নেক্সটে চলে যান। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে যে অপশনটা আছে কনফার্ম দ্য অ্যাড অ্যাকাউন্ট দ্যাট উইল ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এখানে কনফার্ম করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আপনাকে যে অপশন আছে এখানে এগ্রি দিতে হবে। এখানে পড়ে নেওয়া ভালো, কিন্তু পড়ে নিলেও আপনাকে এগ্রি দিতে হবে, না দিলেও দিতে হবে। সুতরাং আমি এগ্রি দিয়ে দিলাম। এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে এবং এই ডিসপ্লেতে এটা শো করবে, ঠিক আছে?
একটু অপেক্ষা করতে হবে। ইউ উড লাইক টু অ্যাড পেমেন্ট মেথড, এখানে অ্যাড পেমেন্ট মেথড আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে, পেমেন্ট মেথড অ্যাড করার পরেই কিন্তু আপনি মূলত, আমি এর আগে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে পেমেন্ট মেথডটা আপনি আসলে কিভাবে এইখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটা আমি নতুন করে দেখাচ্ছি না, এখানে মানে পেমেন্ট মেথড অ্যাড করে নেক্সট ক্লিক করলেই মূলত আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট মূলত হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাড অ্যাকাউন্টের নেম হচ্ছে ঠিক আছে, সরি আমি যদি ক্লিয়ার করে দেখাই, আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখেন। ঠিক আছে, নাজিম অ্যাড অ্যাকাউন্ট এইখানে হয়ে গেছে। ইভেন আরো একটা দেখেন, আরেকটা বিষয় থেকে এইখানে অ্যাড অ্যাকাউন্ট মানে আমার যে আইডিটা, সেই আইডিটাও কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, আপনার এই আইডিটা কিন্তু হয়ে গেছে। ওকে, সুতরাং আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এটাই মূলত ছিল হচ্ছে আজকে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে। এখানে আপনি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করতে পারবেন। ঠিক আছে, ইভেন আপনি এখান থেকে কিন্তু পিপলকেও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এইরকম আরো অনেক ভিডিও আপনি যদি পেতে চান ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে অবশ্যই আইটি সলিউশন আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং হচ্ছে এই ধরনের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, এবং আমার জন্য প্রে করবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।